নতুন বউরে রাতে তর লগে রাখিস। ফাইজা, রাশেদ কিছু কইলে আমার কথা কইস, আমার পিঠ দ্বারা ব্যথা করতাছে, ঘুমাই জামু। ফাইজা আচ্ছা বলে মাথা নাড়ালো। পাশেই বসে থাকা নতুন বউ কোমল চোখে তাকিয়ে আছে, কথার আগামাথা কিছুই বুঝেনি। তার কোলে ৮ মাস বয়সী ছোট্ট একটা বাচ্চা, এতক্ষণ শান্ত থাকলেও এই মুহূর্তে বেশ ছটফট করছে। ফাইজা এগিয়ে এসে বলল, ভাবি ওর খিদা লাগছে, আসেন রুমে যাই। ওরে খাওয়াইয়া ঘুম পাড়ামু, আমরাও ঘুমাই জামু। আরিদা আস্তে করে বলল, আর রাফি, রাফান, রাইসা কোথায় ঘুমাবে? ফাইজা মুচকি হেসে বলল, ওরা ভাইয়ের লগে ঘুমাইব, ওরা ওদের বাবা বাড়ি আইলে বাবা ছাড়া ঘুমাইতে পারে না। রাহাত তো ছোট, ওরে রাতে উইঠা উইঠা দুধ খাওয়াইতে হয়, তাইও আমার লগে থাকে। আরিদা কি যেন একটা প্রশ্ন করতে চাইল, কিন্তু করল না। যতই হোক এই বাড়িতে সে নতুন, ঘরের মানুষ যেভাবে চাইবে তাকে তো সেটাই মানতে হবে। শুনতে অবাক লাগলেও সত্যি যে সে এখনো তার বিয়ে করা স্বামীকে ভালোমতো দেখেনি। দ্বিতীয়বার বিয়েটাই বোধ হয় এমন, হুট করে কথা হলো, দুম করে বিয়ে হয়ে গেল শেষ। রাশেদ শুধু বিবাহিত নয়, সে 4 সন্তানের বাবা, স্ত্রী মারা গেছে আর আর আরিদাও বিধবা। তারও সন্তান থাকার কথা ছিল, কিন্তু সেটা পেটে থাকার 3 মাসেই নষ্ট হয়ে গেছে। এরপর তার মানুষটাই তাকে একা করে চলে গেছে। এরপর 4 বছর বাবার বাড়িতে বোঝা হয়ে থেকে রাশেদ ফয়েজির সাথে বিয়ে হয়েছে। রাশেদের শহরে ব্যবসায়িক অবস্থা বেশ ভালো, শুধু 4 সন্তানের দায়িত্ব নিতে হবে বলে তার স্ত্রীর মৃত্যুর 6 মাসেও তাকে কেউ বিয়ে করতে চাইছিল না। তারা হন্যে হয়ে বউ খুঁজছিল। সবশেষে আরিদাকে পেল। টানাপোড়েনের সংসারে বোঝা হয়ে থাকা মেয়েকে সহজেই তারা রাশেদ ফয়েজির হাতে তুলে দিয়েছে। আরিদা ফাইজার পেছনে পেছনে তার রুমে গেল। ফাইজা রুমে গিয়ে রাহাতকে আবারও আরিদার কোলে দিয়ে তড়িঘড়ি করে দুধ বানাতে লাগল। আরিদা কান্নারত রাহাতকে কোলে নিয়ে ঝাঁকাতে লাগল। দুধ বানানো শেষ হতেই ফাইজা আরিদাকে ইশারা করল বিছানায় শুয়ে দিতে। বিছানায় শুয়ে দিতেই ফাইজা রাহাদের মুখে ফিডারটা দিল, দিতেই কান্না থেমে গেল। প্রচণ্ড খিদা পেয়েছিল দেখেই বোঝা যাচ্ছে। আরিদার তাকিয়ে থাকতে ইচ্ছে করলেও ফাইজার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল। বাচ্চাদের খাওয়ার সময় তাকিয়ে থাকতে হয় না। কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, কত ছোট বেলায় মাকে হারিয়েছে। মার অভাব পূরণ করতে তাকে আনা হয়েছে, সে হলো সৎ মা। এই শব্দটাই বিশ্রী, শুনলেই মনে হয় খারাপ মানুষ। এই তো এলাকার মানুষজন সন্ধ্যায় তাকে ভিড় করে বলছিল, দেহ বউ চাইরডা বাচ্চা মা হারা, তুমি এদের আগলাইয়া না রাখলে একবারে শেষ হইয়া যাইব, এদের লগে খারাপ করলে আল্লাহ তোমারে মাফ করব না। আরিদা জানে না সে কেমন মা হবে। সৎ অর্থ তো খারাপ নয়, শুধু সতের সাথে মা লাগালেই জিনিসটা শুনতে আর ভালো লাগে না। সে শুধু মাই না হয় হবে। দুধ খেতে খেতে রাহাত ঘুমিয়ে গেল। ফাইজা ফিডার সরিয়ে পাশ থেকে একটা বালিশ ঢিল দিয়ে বলল, ওই পাশে শুইয়া পড়েন ভাবি, বাতি নিভাইয়া দিতাছি। ফাইজা উঠে বাতি অফ করতেই যাবে তখন দরজায় কড়া নাড়ল, গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো। ফাইজা দরজা খোল। আরিদা তড়িঘড়ি করে ঘোমটা টেনে মাথা নিচু করে বসল। ফাইজা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল, থতমত করে বলল, ভাই রাইসারে এখানে নিয়ে আইছেন যে? রাশেদ তাড়াহুড়ো করে বলল, ওরে ধর, বাকিডিরেও আনতাছি। সবডি ঘুমাইয়া গেছে, ওরা তোর লগে থাকবো। ফাইজা কাপা কাপা গলায় বলল, আম্মা কইছে ভাবি আমার লগে থাকবো। ওরা আপনার সাথেই থাকবো। রাশেদ রাইসাকে দিতে গিয়েও দিল না, মেনে নেওয়ার ভঙ্গিতে বলল, আম্মা কইছে, আইচ্ছা তাইলে নিয়া যাই, দরজা লাগাইয়া দে। চলে যেতেই আরিদা ঘোমটা সরিয়ে স্বাভাবিক হয়ে বসল। ফাইজা তার ভাবির দিকে তাকিয়ে বলল, ভাইরে দেখি লজ্জা পান, দ্বিতীয় বিয়াতে আবার লজ্জা থাহে নাকি? আরিদা কিছু বলতে গিয়েও বলল না, ওই যে সে নতুন। তার কম কথাই শ্রেয়। প্রথম আর দ্বিতীয়, অনুভূতির কি তফাত হয় নাকি? কি জানি আরিদা এখনো ভালো মতো বুঝে উঠতে পারছে না। বিয়ের আগেও তার মনে হয়েছিল আর মৃত স্বামী ইমরানকে ভুলতে পারবে না, কখনোই তার কোনো পুরুষের প্রতি কোনো আবেগ কাজ করবে না, কিন্তু ঠিকই আশেপাশে রাশেদের উপস্থিতি তার বুকে শিহরণ জাগাচ্ছে। আপনা আপনি এটা হচ্ছে, বিয়ে জিনিসটাই বোধ হয় এমন, কবুল বলার পর থেকেই মানুষটা নিজের হয়ে যায়, সে যতই অচেনা হোক। ফাইজা বাতি বন্ধ করে দিল। আরিদা আস্তে করে শুয়ে পড়ল। অনেক জিনিস তার চিন্তায় জড়ো হয়েছে, রাশেদের বউয়ের মৃত্যু কিভাবে হয়েছে সে ভালোমতো জানে না। আর রাশেদের মায়ের আচরণই বা এমন কেন? তাকে আলাদা ঘরে থাকার নির্দেশ কেন দিয়েছে তাও কেমন যেন লাগছে।
অন্যদিকে মা হুকুম দিয়েছে শুনেই কোনো প্রশ্ন না করে ছেলে বিড়ালের বাচ্চার মতো চলে যাওয়াটাও অবাক করার বিষয়। আজকাল এত বাধ্য ছেলে হয় নাকি? একটা সময় আরিদা ঘুমিয়ে পড়ল। মাঝরাতে একবার ঘুম ভেঙে গিয়েছিল, দেখল ফাইজা রাহাতকে দুধ খাওয়াচ্ছে। আরিদার ঘুম বেশ ভারী, সে ভালোমতো সজাগ না হয়ে আবারও ঘুমিয়ে পড়েছে, সেই ঘুম ভেঙেছে ভোরে। ঘুম থেকে উঠেই দেখল ফাইজা নামাজ পড়ে নামাজের বিছানায় বসে আছে। আরিদা তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে গেল, তারও নামাজ পড়া উচিত। ওয়াশরুমে ঢুকতেই যাবে তখন আরিদার শাশুড়ি ডাক দিয়ে বলল, বউ গোসল কইরা লও। বেশ অবাক হলো আরিদা। কেন গোসল করবে? সে বিয়ে গোসল এসব নিয়ে পূর্ব অভিজ্ঞ মানুষ, এমন না যে মেনে নিবে বিয়ের পরদিন গোসল অবধারিত। সে তো তার স্বামীর সঙ্গে ছিলই না। ফাল্গুন মাসের মাঝামাঝি, সকাল বেলা বেশ শীত শীত লাগে, অকারণে কষ্ট করার মানেই হয় না। তাও দেখানোর জন্য তোয়ালে নিয়ে ঢুকল, কিছুক্ষণ এমনি এমনি থেকে হাত দিয়ে হালকা চুল ভিজিয়ে চুল পেঁচিয়ে গিয়ে নামাজে দাঁড়ালো। শাশুড়ি পেছনে থেকে এসে বলল, নামাজের সময় পার হইয়া গেছে বউ, আরো আগে উঠবা। আরিদা মাথা নাড়ল। শাশুড়ির এমন খবরদারিতে সে বেশ খারাপ অনুভব করতে লাগল। তার আগের শাশুড়ি একদম বন্ধুর মতো ছিল, যেভাবে ইচ্ছে চলতে পারত। কিন্তু এ তো জামাইয়ের সাথে থাকতেই দেয় না, আবার বলে গোসল করতে। কি জানি চারটা বাচ্চা কিভাবে হয়েছে। আরিদা নামাজ শেষ করে নাস্তা বানাতে গেল। আরিদা শাশুড়ি একে একে সব দেখিয়ে দিল। বেশ ভালোমতোই বুঝিয়ে দিল সকাল দুপুর রাতে কিভাবে কি করতে হবে। কথামতো সুন্দর করেই নাস্তা তৈরি করল। সে রুটি বেলে সেকে দিচ্ছে, ওইদিকে রাশেদ টেবিলে খেতে বসেছে। ফাইজা গরম গরম রুটি নিয়ে নিয়ে রাশেদের পাতে দিচ্ছে। তিনজন বাচ্চা আরিদার পাশে ছুটাছুটি করছে, আরিদার বেশ ভালোই লাগছে। ওইদিকে আরিদার শাশুড়িও রাশেদের সাথে বসেছে, নাস্তায় বসেছে। রাশেদ খাওয়ার মধ্যে বলে উঠল, আম্মা আপনি তো জানেন আমার ব্যবসার অবস্থা, বাচ্চাদের জন্য আসা যাওয়া করতে করতে অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়া যাইতাছি। একটা বাসা ভাড়া করছি, যে কোনো সময় উঠতে পারুম, ভাবছিলাম ওদের নিয়া যামু নাকি। কথাটা রান্নাঘর পর্যন্ত পৌঁছালো, শুনেই আরিদা কান পেতে রইল। তার শাশুড়ি বেশ জোরেশোরেই বলল, যাইলে যা, তোর আর আসা যাওয়া করন লাগবো না। কিন্তু বউ বাচ্চা এইখানেই থাকবো। বউ এদেরকে দেইখা রাখবো। আস্তে আস্তে মামা ডাইকা আপন কইরা নিব। রাশেদ আস্তে আস্তে বলল, আচ্ছা। আরিদার কান অব্দি সেই শব্দটা পৌঁছালো না। চলবে। ছায়ার _ মুখোশ 01। তাজরিন _ খন্দকার।